চুলায় সে কখন ভাত বসিয়ে দিয়েছি, এখনো বাজারের কোনো খবর নেই। কি যে রান্না করবো তাও জানি না। এই জামাইটাকে নিয়ে আর পারলাম না। কোথাও গেলে আর ফেরার কোনো খবরই থাকে না। তার মাত্র বাজার থেকে আসার সময় হয়েছে, বাজার নিয়ে আসছে। দেখি বাজার কি কি নিয়ে আসছে। 3 কেজি ভেন্ডি, 4 কেজি কাঁচামরিচ, আর 4 হালি উট পাখির ডিম। আজকে এইগুলোই রান্না করবো, এছাড়া কোনো কিছু নাই বাসায়। ডিমগুলোকে খেসির ভিতরে খুব সুন্দর মতো সাজিয়ে নিই, না তো আবার ডিমগুলো ফেটে যেতে পারে। এই ডিম রাখা খেসিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি। তোমাদের কাছে এটা কেমন লাগে তোমরা কমেন্টে জানাইও। সবকিছু গুছিয়ে নিয়ে শেষ, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আজকে আমি 2টো উট পাখির ডিম রান্না করবো, ভেন্ডি ভাজি করবো। তাই এগুলোকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এগুলোকে রান্না করতে বেশি কিছু লাগবে না, লাগবে শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচ। তাই এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নেব। পেঁয়াজটা কুচি কুচি করে নেওয়া শেষ। এখন ভাতের কি অবস্থা আমি সেটা দেখে নিচ্ছি। ভাতটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্যান হাতে দিয়ে দেবো। আমরা বরিশালে ভাষা এটাকে আলাদা বলি, আপনারা কে কি বলে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। ভাতটা রান্না করা শেষ, এখন আমি কাঁচামরিচগুলো ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি। এরপরে আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখেন গায়ে সবকিছু কেটে কুটে গুছিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে রান্না করতে নিয়ে যাব। যেহেতু আমি উট পাখির ডিম রান্না করবো, তাই আমি কড়াইতে 1/2 লিটার পরিমাণ তেল দিয়ে আগে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে আমার মাত্র প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। সেম প্রসেসে আমি আরো একটা ডিম ভালোভাবে ভেজে নেব। ডিমটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আর এই ডিম যেহেতু রান্না করবো, তাই আমি একটা কড়াইতে আরো 1/2 লিটার পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ডিম রান্না করার জন্য আমি কড়াইতে 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কেজি পরিমাণ কাঁচামরিচ কুচি, এগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর এর ভিতরে আরো দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 কেজি পরিমাণ লবণ। এখন 1 মগ পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আরো 2 মগ পানি দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এখন আমি উট পাখির ডিম দুটোকে দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ডিম দুটোকে ভালোভাবে উল্টে দিচ্ছি। গাইস দেখেন ডিম রান্না করা হয়ে গেছে, এখন আমি দুটোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভেন্ডিগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে 1/2 লিটার পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কেজি পেঁয়াজ, 1/2 কেজি মরিচ। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি 1/2 কেজি পরিমাণে হলুদের গুঁড়া আর 1/2 কেজি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এখন আমি এর ভিতরে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডাঁটাকে দিয়ে দেবো। গাইস দেখেন ভেন্ডির কত সুন্দর সবুজ সবুজ করে রান্না করা শেষ। সবকিছু রান্না করা শেষ, এখন আমি ভাতগুলোকে একটা গামলা বেড়ে নিচ্ছি। যেহেতু সবকিছু রান্না করা শেষ, এখন আমি একটা প্লেটে কিছু ভাত নিয়ে আর তরকারি নিয়ে এটাকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। গাইস দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কে কে খেতে চান তাই আমাদের পাশে চলে আসবেন। আর আজকে ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন। ভালো থাকবেন, বাই।